যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা সামুয়েল 2 এর 7 অধ্যায় 18 থেকে 23 পদ পড়ব। দাউদের প্রার্থনা। তখন দাউদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন আর কহিলেন, হে সদাপ্রভু, আমি কে, আমার কুলি বা কি, যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ? আর হে প্রভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল। তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘকালের উদ্দেশ্যে কথা কহিলে। হে প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম? আর দাউদ তোমাকে আর কি বলিবে? হে প্রভু সদাপ্রভু, তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো। তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয় অনুসারে এ সমস্ত মহৎ কার্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ। অতএব হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান, কারণ তোমার তুল্য কেহই নাই ও তুমি ব্যতীত কোনো ঈশ্বর নাই। আমরা সকর্ণে যাহা যাহা শুনিয়াছি তদনুসারে ইহা জানি, পৃথিবীর মধ্যে কোনো একটি জাতি তোমার প্রজা ইসরায়েলের তুল্য। ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিল। তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কার্য ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর কার্য তোমার প্রজাদের সম্মুখে সাধন করিয়াছিলে। তাহাদেরকে তুমি মিশর জাতিগণ ও দেবগণ হইতে মুক্ত করিয়াছিলে। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।